একদিকে যখন আমরা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে নজর রাখছিলাম, আর সেখানে এবার ভাঙড়ের দিকে আমরা নজর রাখবো। সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা তারা ধীরে ধীরে ভোটমুখী হতে শুরু করেছেন, ভোট কেন্দ্রের দিকে তারা এগিয়ে যাচ্ছেন, নিজেদের গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করার চেষ্টা করছেন। সাতুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের দিকে আমরা নজর রাখবো, যেখানে সাত সকালে ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন। আর এ নিয়েই আমরা জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি বিক্রম। বিক্রম, জানতে চাইবো ভাঙড়ে এই মুহূর্তে ঠিক কি দৃশ্য এবং সাধারণ মানুষ কতটা নিরাপদে তারা নিজেদের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে পারছে। বিক্রম, সেকেন্ড দফার লাস্ট ভোট এবার, এবং তারপরে ভাঙড় সবসময় উত্তপ্ত এলাকা, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এই যে সাতুলিয়া স্কুল রয়েছে, এই সাতুলিয়া স্কুলে কিন্তু বিগত যে লোকসভা নির্বাচন হয়েছিল, লোকসভা নির্বাচনে কিন্তু ব্যাপক ঝামেলা হয়েছিল, এবং সেই দিকে নজরদারি কিন্তু এবার সেই নিরাপত্তা থেকে সেই নজরদারি কিন্তু কড়াকড়ি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর আধা জওয়ানরা তারা আছেন ওইদিকে, অন্যদিকে পুলিশ কিন্তু মোতায়েন করে দেওয়া হয়েছে, কলকাতা পুলিশ থেকে শুরু করে রাজ্য পুলিশ। ইতিমধ্যেই কিন্তু ভাঙড়ের ডিসি যে রয়েছেন তিনি এসে কিন্তু পুরো এলাকা পরিদর্শন করেছেন। পাশাপাশি তোমাকে যদি বলে রাখি লাইনের কথা, সকাল থেকে আমরা প্রায় 6টার আগে এখানে এসেছি। এখানে কিন্তু সেই 7 সকাল থেকেই কিন্তু মানুষের কিন্তু ভিড় জমেছে, এবং স্বাভাবিক ক্ষেত্রেই সাধারণ মানুষরা কিন্তু ভোট দিতে প্রচুর লাইনে দাঁড়িয়ে পড়েছেন। সাধারণ মানুষরা বলছিলেন যে এখানে যে এইবার ভোট, এই যে সাধারণ মানুষরা এত লাইনে সকাল থেকে দাঁড়িয়েছে সেটা কিন্তু একটু অবাক করা বিষয়। এবং সব থেকে আরেকটি কথা বলে রাখি তোমাকে, গতকাল রাতে অর্থাৎ আজ ভোরের দিকে যে ঘটনাটি ঘটেছিল, যে ভাঙড়ে তৃণমূল এবং আইএসএফ এর সাথে সংঘর্ষ হয়েছিল, এবং সেখানে তৃণমূল কর্মী আহত হয়েছেন এবং পাল্টা আইএসএফ কর্মী আহত হয়েছে। আইএসএফ এর দাবি করছিলেন যে যারা মারধর করেছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের, তারা চাইছেন যে তারা এখানে জেতার জন্য, অর্থাৎ গত বিধানসভা নির্বাচনে আইএসএফ এখান থেকে জিতেছিল, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এবছর আইএসএফই জিতবে, সেই কারণে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গিয়েছে এবং তারা মারধর করছে, এবং যেন আইএসএফ কর্মীদেরকে পুলিশ তুলে নিয়ে যায় সেই কারণে কিন্তু তারা অশান্তি করছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সাফ জানিয়ে দিয়েছেন তারা রাস্তায় বেরিয়েছিলেন এবং সেই সময় তাদের উপরে আক্রমণ করেছে বলে কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে জানানো হয়েছে। তবে সব ক্ষেত্রেই সব মিলে এখন পর্যন্ত গতকালকে রাতের পর থেকে আর কোনো বিক্ষুব্ধ ঘটনা ঘটেনি। তবে সকাল থেকে শান্তিপূর্ণ ভোট চলছে ভাঙড়ের সমস্ত বুথেই। আমরা স্বাভাবিক একটু কথা বলে নেব, যারা বয়স্কজন রয়েছে কত বছর পর তারা শান্তিপূর্ণ ভোট দিচ্ছে এই ভাঙড়ে। আমি সমস্যা আছে, বেশি কথা বলতে পারবো না। দাদা, কত বছর পরে শান্তিপূর্ণ ভোট দিচ্ছেন? ভোটে 2 বছর ভালোই হচ্ছে, এবারেও ভালো হয়েছে, অসুবিধা নেই। নিরাপত্তাই আছে। মাঝে মাঝে তো এর আগের বছর তো লোকসভা নির্বাচনের সময় এখানে উত্তপ্ত হয়েছিল, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এবছর কি? এবছরে খুব ভালো আছে, অসুবিধা নেই। পুলিশ সমস্ত সহযোগিতা করছে, পুলিশ আছে সাথে, অসুবিধা নেই, ভালো। একদমই স্বাভাবিক ক্ষেত্রেই সাধারণ মানুষরা কিন্তু বলছেন, মহিলারা রয়েছেন এবং বাচ্চাদেরকে নিয়েও কিন্তু এসেছে। তোমাকে আমি একটু চিত্রটা দেখাবো। এই যে সাতুলিয়া স্কুল, এই স্কুলে প্রাথমিক স্কুল, এখানে একটি বুথ রয়েছে এবং পাশাপাশি তার পাশেই রয়েছে মাদ্রাসা, সেখানেও কিন্তু বুথ কেন্দ্র করা হয়েছে। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি এই যে এলাকা, এই এলাকায় কিন্তু এর আগের বছর গন্ডগোল হয়েছিল অর্থাৎ লোকসভা নির্বাচনের, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তোমাকে যদি চিত্রটা দেখাতে বলবো, পুলিশ কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যে গ্রাম রয়েছে, এই গ্রামেও কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করেছে। কিছুক্ষণ আগেই ভাঙড়ের ডিসি তিনি কিন্তু এই এলাকা পরিদর্শন করেন, সাধারণ মানুষের সাথে কথা বলেন, তাদেরকে আশ্বাস দেন তারা ভোট দিতে যান, কোনো অসুবিধা যেন না হয়, অসুবিধা হলে তাকে ফোন করতে, পুলিশকে ফোন করতে। স্বাভাবিক ক্ষেত্রে তোমাকে আরও একটি চিত্র দেখাবো, সেই জঙ্গলের মধ্যে কিন্তু পুলিশকে রাখা হয়েছে একদম, কিন্তু তোমাকে দেখাতে আমার ভিডিও জার্নালিস্টকে বলবো দেখানোর জন্য নিবাসকে। এই যে পুকুরগুলি রয়েছে, পুকুরের একদম কিন্তু জঙ্গল, সেই জঙ্গলেও কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে, অর্থাৎ যেন কোনো দিক থেকে কোনোভাবে যেন আক্রমণ না হতে পারে এবং কোনো বিশৃঙ্খলা না হতে পারে, সেই কারণে কিন্তু গোটা এলাকার চারিপাশে কিন্তু পুলিশ মোতায়েন করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তোমাকে যেমনটা বললাম, ডিসি এসেছিল এবং এসে সমস্ত বিষয় কিন্তু দেখছেন। এখনও তিনি কিন্তু ডিসি ভাঙড় তিনি কিন্তু রয়েছেন এই যে মাদ্রাসা যেখানে ভোট হচ্ছে তার সামনেই রয়েছেন, পুলিশদের সাথে কথা বলছেন, তাদেরকে নিজে নাম্বার দিয়েছেন, যদি কোনো অসুবিধা হয় ডাইরেক্টলি ডিসিকে ফোন করতে এবং সাথে সাথে চলে আসবে। স্বাভাবিক ক্ষেত্রে কেন্দ্র বাহিনী এবং সমস্ত এলাকায় আপাতত কিন্তু তোমাকে বলছি, আপাতত কিন্তু ভাঙড় কিন্তু শান্তিপূর্ণ রয়েছে, কারণ এই ভাঙড় কিন্তু উত্তপ্ত দফায় দফায়
প্রায় হয়েছে আমরা দেখেছি, বিগত দিনেও দেখেছি। এবং এই যে ভোট, ভাঙড়ে ভোট হওয়ার আগে অর্থাৎ বিধানসভা ভোটের আগে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় একাধিক বোম উদ্ধার হয়েছিল এবং তারপরেই কিন্তু এনআইএ তদন্ত দিয়েছিল এবং এনআইএ টিম কিন্তু এখনও পর্যন্ত ভাঙড়ে রয়েছে এবং সেই তদন্ত করছে। এবং গতকাল রাতে ধরপাকড় হয়েছে একাধিক যারা যুক্ত ছিল অর্থাৎ দুষ্কৃতীদের নামে, যেটা ইলেকশন কমিশনার যেটা নির্দেশ দিয়েছিল পুলিশদেরকে, সেই ক্ষেত্রে কিন্তু একাধিক জনকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সারা রাত ধরে কিন্তু পুলিশ কিন্তু চিরুনি তল্লাশি করেছে বিভিন্ন এলাকা, ভাঙড়ের বিভিন্ন যে গ্রাম রয়েছে সেই গ্রামগুলি থেকে কিন্তু একাধিক যে সমস্ত দুষ্কৃতিমূলক কাজ করার সাথে যুক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করেছে। এবং সর্বপ্রতি তারপরে যে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু এখনও পুলিশও সেই ঘটনা তদন্ত করছে, কেননা সেখানে আইএসএফ অভিযোগ করছে তৃণমূলের দিকে, তৃণমূল অভিযোগ করছে আইএসএফের দিকে। সেই বিষয়টা পুলিশ খতিয়ে দেখছে এবং খতিয়ে দেখার পর যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করবে বলে কিন্তু ইতিমধ্যেই পুলিশ, ভাঙড় পুলিশ জানিয়েছে। তবে স্বাভাবিক ক্ষেত্রে তোমাকে বলছি এই ভাঙড় এখনও পর্যন্ত শান্ত রয়েছে। কারণ কেন বলছি, এই ভাঙড় কিন্তু দফায় দফায় উত্তপ্ত হয়। কারণ এর আগের বছরও আমরা অর্থাৎ লোকসভা নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক এবং পঞ্চায়েত ইলেকশনই হোক না কেন, একাধিকবার কিন্তু এই এলাকা উত্তপ্ত হতে দেখা গিয়েছে এবং প্রচুর রক্তাক্ত খুন হতে হয়েছে এবং বলি হতে হয়েছে, অর্থাৎ ভোটের বলি হতে হয়েছে কিন্তু এই ভাঙড় থেকে। তবে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এখনও পর্যন্ত গতকাল রাতের পর থেকে সকাল যখন হয়েছে তারপর থেকে কিন্তু এখনও পর্যন্ত ভাঙড় শান্ত রয়েছে। তবে পরবর্তীতে কি হয় সেটাই কিন্তু দেখার। তবে স্বাভাবিক ক্ষেত্রে তোমাকে বলে রাখি, যারা ভোট দিতে আসছেন তারা কিন্তু শান্তিপূর্ণভাবে আসছেন, তারা চাচ্ছেন যে কোনো অশান্তি যেন না হোক। আমরা বিগত কয়েক বছর পর এরকম শান্তিপূর্ণ ভোট দিতে আসতে পারছি সকাল সকাল, এবং যেরকম পুলিশি তৎপরতা রয়েছে এবং কেন্দ্র বাহিনীর যেরকম তৎপরতা রয়েছে সেটাতে কিন্তু তারা খুশি হয়েছেন এবং স্বাভাবিক ক্ষেত্রেই তারা আসছেন ভোট দিতে, খুশি হয়ে ভোট দিয়ে কিন্তু তারা বাড়ি ফিরছে। এবং তোমাকে বলে রাখি, এই যে এলাকা রয়েছে ভাঙড়ের সমস্ত এলাকার যে সমস্ত এমার্জেন্সি দোকান অর্থাৎ জরুরি বিভাগ ছাড়া কিন্তু সমস্ত দোকান বন্ধ করে রাখতে বলা হয়েছে পুলিশের তরফ থেকে। এবং গ্রাম্য এলাকায় এই গ্রামের ভিতরেও বেশ কিছু দোকান ছিল, আমরা দেখেছি ডিসি যখন যায় সেই সময় কিন্তু যে সমস্ত দোকান খুলতে নিচ্ছিল সেই সমস্ত দোকান কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে আজকে কোনো দোকান খুলবেন না, আপনারা ভোট দিন, বাড়িতে এসে গণতান্ত্রিক অধিকার দিয়ে বাড়িতে এসে থাকুন, বাড়ির থেকে কেউ বের হবেন না। এবং এই যে তোমাকে বলে রাখি 100 মিটার যে রয়েছে 100 মিটারের মধ্যে কোনোভাবে কোনো টোটো অর্থাৎ ভোট দিতে আসবে যারা, তারা যদি কোনো টোটোতে আসে সেই টোটো 100 মিটার দূরেই তাদেরকে রাখতে হবে, তারপরে আসতে হবে। যদিও এটি একটি মেন রাস্তা, সেই রাস্তা দিয়ে টোটো চলাচল করতে পারবে, কিন্তু ভোটের যারা আসবেন তাদেরকে 100 মিটার দূর থেকে নেমে আসতে হবে। এবং জমায়েত তোমাকে বলছি যেমনটা নির্বাচন কমিশনার থেকে বলা হয়েছে যে জমায়েত কিন্তু 100 মিটার দূরে করতে হবে, অর্থাৎ 100 মিটার দূরে থাকতে হবে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এবার ভাঙড়ের 100 মিটার দূরেও যদি কোনো সন্দেহভাজন লোককে দেখছে, ছেলেপেলেকে দেখছে এবং জমায়েত দেখছে, সেখানে যে পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং তাদেরকে কড়া নির্দেশ দিচ্ছে এবং পুলিশের ভাষায় যে নির্দেশ সেই নির্দেশ কিন্তু দিচ্ছে। অর্থাৎ পুলিশ কিন্তু একদম রাউডি মুডে আছে ভাঙড়ের এবং স্বাভাবিক ক্ষেত্রেই এরপরে কি হয় সেটাই এখন দেখায়। নিবেদিতা। বেগম, তোমার থেকে আমি আরো জানতে চাইবো এবং আরো আমি দর্শকদের সামনে তুলে ধরার অনুরোধ রাখবো যে সার্বিক কি চিত্র এই মুহূর্তে রয়েছে। যেমনটা তুমি বলছো গত বছরের নির্বাচনের ক্ষেত্রে যেভাবে উত্তপ্ত হয়েছিল ভাঙড়, তবে এখনো পর্যন্ত বলা যেতে পারে শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে, সাধারণ মানুষ নিজেদের ভোট অধিকার তারা প্রয়োগ করতে পারছেন। কিন্তু গত বছরের যদি রেকর্ড দেখি আমরা, বুথ জ্যামিং, ছাপ্পা, সাধারণ মানুষ তারা নিজেদের ভোট দান করতে পারছিলেন না, তারা গিয়ে দেখছিলেন তাদের ভোট আগে থেকেই হয়ে গেছে। এবছরে কি এরকম কোনো চিত্র ধরা পড়েছে? এবং ইভিএম খারাপেরও কিন্তু বেশ কিছু অভিযোগ গতবার আমরা দেখতে পেরেছিলাম। এখনো পর্যন্ত আরো সার্বিক চিত্র ঠিক কিভাবে উঠে আসছে এবং তুমি যেমনটা বলছো 100 মিটারের দূরত্বের মধ্যে কোনো রকম জমায়েত নয়, সেই বিষয়গুলো যদি একটু আমাদের দর্শকদের সামনে তুলে ধরো। দেখো, একদমই সাত সকালে হলেই অনেক সময় দেখা যায় অনেক বুথে ইভিএম খারাপ, ইভিএম চেষ্টা করতে থাকে এবং পরবর্তীতে একটু বিশৃঙ্খলা হয়, তৃণমূল কংগ্রেসের থেকে এসে অভিযোগ করা হয়, বিজেপির তরফ থেকে এসে অভিযোগ করা হয়। তবে স্বাভাবিক ক্ষেত্রে এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো ঘটনা কিন্তু আমাদের কাছে এসে পৌঁছায়নি। তবে তোমাকে বলে রাখি যে সার্বিক যে ভোট, সেই ভোট কিন্তু সাধারণ মানুষ কিন্তু দিচ্ছে এবং সাধারণ মানুষ যে খুশি সেটা কিন্তু বলাই বাহুল্য। এবং তোমাকে আমি আরও দর্শকদের সাথে অর্থাৎ যারা ভোট কর্মী রয়েছে তাদের সাথে একটু কথা বলবো, যে মহিলা যারা রয়েছে তাদের সাথেও একটু কথা বলবো, তারা কতটা খুশি, তারা এই বছর অর্থাৎ কত বছর পর তারা শান্তিপূর্ণ ভোট দিচ্ছে, তাদের মধ্যে ভয় রয়েছে কিনা সেই সমস্ত একটু বিষয়কে। কত বছর পর শান্তিপূর্ণ ভোট দিচ্ছেন? ওদিকে দাও, আমি বেশ কথা বললাম মাথা।
আমি বলতে পারি না না আমি কত আমার ওই গালে অসুবিধা আছে পারবো না এই সাইড আমার দেখো আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব, তারা কি বলছেন। বিক্রম, জানতে চাইবো ঠিক কত বড় লাইন? শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে হ্যাঁ শান্তিপূর্ণ ভোট হচ্ছে। দেখো একদমই লাইন কিন্তু প্রায় অনেকটাই গিয়েছে এবং স্কুলের ভিতরেও কিন্তু প্রচুর মানুষ, তারাও কিন্তু প্রচুর লাইন দিয়ে রয়েছে, অর্থাৎ লাইন বলা চলতে পারে কিন্তু প্রচুর বড় লাইন। এবং স্বাভাবিক ক্ষেত্রে যেভাবে লাইনের মানুষজন আমরা দেখছি, অর্থাৎ ভোট কর্মীদেরকে ভোটারদেরকে দেখছি, সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে দুপুরের মধ্যে কিন্তু ভাঙড়ের যে এই যে বুথ রয়েছে সেই বুথে কিন্তু দুপুরের মধ্যে প্রায় ভোট কমপ্লিট হয়ে যেতে পারে। কারণ সকাল থেকেই সাধারণ মানুষ এবং যারা যুবকরা রয়েছে তারাও কিন্তু লাইনে এসে দাঁড়িয়েছে। এবং লাইনটা তোমাকে দেখাচ্ছি, স্কুল যতদূর প্রায় 100 মিটার 70 থেকে 80 মিটার দূরে কিন্তু লাইন চলে এসেছে এবং স্কুলের ভিতরেও কিন্তু প্রায় 50 মিটারের মতন কিন্তু লাইন কিন্তু ভিতরে রয়েছে। স্বাভাবিক ক্ষেত্রেই ভোটকর্মীরা যে এই বছর যারা যে আনন্দের সাথে এসে ভোট দিচ্ছে সেটা কিন্তু একদম স্পষ্ট। এবং স্বাভাবিক ক্ষেত্রেই বুথ জাম থেকে শুরু করে, তুমি যে বলছিলে বুথ জাম থেকে শুরু করে বা র্যাগিং থেকে শুরু করে, সেই বিষয়গুলি কিন্তু এখন পর্যন্ত বুথ জামের কিন্তু কোনো খবর আসে নাই। তবে অর্থাৎ র্যাগিংয়ের যদি কথা বলা যেতে পারে, যেভাবে ভাঙড়ে আমরা গতকালও দেখেছি একটি ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে এক তৃণমূল নেতা তাকে এক মহিলাকে প্রভাব করছে ভোট দেওয়ার জন্য, যেন এখানে এই বোতামে দেয় ভোট। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে গত 2-3 দিন আগের থেকেও কিন্তু আমরা দেখেছিলাম ভাঙড়ে যারা অর্থাৎ তৃণমূলের উপরেই অভিযোগ উঠে আসছিল যে তারা কিন্তু প্রভাব দিচ্ছে তাদেরকে, মহিলাদেরকে এবং পুরুষদেরকে, তারা যেন তৃণমূলে ভোট দেয়, এরকমই কিন্তু অভিযোগ উঠে আসছিল। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এখনো পর্যন্ত কিন্তু বুথ জামের কিন্তু কোনো খবর আসেনি। তবে বেলা বাড়ার সাথে সাথে কি হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। নিবেদিতা। বেশ, ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে থাকার জন্য। আপাতত ধন্যবাদ। তবে নজর রাখো ভাঙড়ের দিকে এবং সেখানে কি উত্তপ্ত পরিস্থিতি হয় এবং সাধারণ মানুষ কতটা নিরাপদে তারা ভোট দান করতে পারে সেদিকেই নজর রাখো। আমরা নজর রাখছিলাম ভাঙড়ের দিকে, যেখানে সাধারণ মানুষ সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছেন, তারা ধীরে ধীরে ভোট দান কেন্দ্রের দিকে তারা এগিয়ে যাচ্ছেন এবং সকাল থেকেই দেখা যাচ্ছে বিশাল লাইন, উপচে পড়া ভিড়, সাধারণ মানুষ ভোর থেকেই প্রায় লাইনে দাঁড়িয়েছেন তারা। এবং যেমনটা আমাদের প্রতিনিধি বললেন যে 100 মিটারের মধ্যে যে সীমারেখা দিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো রকম জমায়েত না হয়, সেই লাইন বলা যেতে পারে 100 মিটার ছুঁই অবস্থায় চলে গেছে। যদিও ভোটদান কেন্দ্রের ভেতরে প্রায় 50 মিটারের লাইন রয়েছে এবং বাইরে প্রায় আরও 70 মিটারের লাইন, অর্থাৎ বলা যেতে পারে মানুষ স্বইচ্ছায় নিজের ভোট নিজে প্রয়োগ করার জন্য কিন্তু এগিয়ে আসছেন। স্বতঃস্ফূর্ত দেখা যাচ্ছে মানুষ নিরাপদে রয়েছেন, কোনো রকম রাজনৈতিকভাবে কোনো রকম প্রলোভনে পা না দিয়ে, রাজনৈতিকভাবে কোনো রকম অনুপ্রেরণায় না জেগে সাধারণ মানুষ নিজের ইচ্ছায় তারা যাকে চাইছেন ভোট দিতে, যেভাবে চাইছেন সেভাবেই কিন্তু ধীরে ধীরে তারা এগিয়ে যাচ্ছেন ভোটদান কেন্দ্রের দিকে এবং সেখানেই মানুষ নিজের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে পারছেন। নিজের অধিকার প্রয়োগে অগ্রাহী এবার ভোটাররা। বলা যেতে পারে ভাঙড়ের এই দৃশ্য বেশ কিছু বছর পরে কিন্তু দেখা যাচ্ছে। কারণ আমরা জানি ভাঙড় যেভাবে তৃণমূল এবং আইএসএফ এর সংঘর্ষ প্রতিনিয়ত দেখা যায়, প্রায় প্রতিদিন বলা যায়, যেখানে তৃণমূল এবং আইএসএফ এর সংঘর্ষ, কখনো তৃণমূলের উপরে হামলার অভিযোগ ওঠে, কখনো কখনো আইএসএফ এর উপরে হামলার অভিযোগ ওঠে, কখনো তৃণমূলের ভেতরে গোষ্ঠীকন্দল, কখনো আইএসএফ এর ভেতরে গোষ্ঠীকন্দল। এই ঘটনাগুলো ভাঙড়ের রাজনীতিতে যেন বারংবার সামনে আসে।